বাংলাদেশের সরকারকে আমরা বরাবরই যে কোনো ধরনের হিংসা, অনৈতিক কাজ, অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি এবং আগামী দিনেও আমরা দাঁড়াবো। তবে প্রতিবার একটা প্রশ্ন থেকে যাচ্ছে, রাজনৈতিক দল হিসাবে করতেই হবে। কারণ অনেকে বললে এটা রাজনীতি করার সময় নয়, কিন্তু আমরা একজন দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বলছি এটাই রাজনীতি করার সময়। ভিডিওর মাঝে সকলের কাছে একটি অনুরোধ, আইএসএফ সহ ভাইজানের সমস্ত রকম খবরাখবর সকলের আগে দেখতে আইএসএফ ফরএভার আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন। এটাই প্রশ্ন তোলার সময়। যদি এখন তারা ঠিক করে আমরা প্রশ্ন তুলতে পারি, তাহলে আগামী দিনে সেই কাশ্মীর হোক, আপনার রাজস্থান হোক, পাঞ্জাব হোক, মহারাষ্ট্র হোক, গুজরাট হোক, যে কোনো জায়গায় সন্ত্রাসবাদী হামলার আগে তাদেরকে রুখে দেওয়ার জন্য প্রস্তুত নেবে। প্রশ্ন আমার এখানে গুলি করে যেটা চলছে সেখানে আমার প্রশ্ন নয়, যেটি ঘটে গেল সেখানে গুলি করে আমার প্রশ্ন, আমাদের প্রশ্ন থেকে যাচ্ছে। প্রথম প্রশ্ন হচ্ছে, যারা বর্ডার পার করে প্রায় 300 কিলোমিটার ভিতরে ঢুকে পেহেলগাঁওতে অ্যাটাক করলো, অ্যাটাক করে মিলিয়ে গেল, অদৃশ্য হয়ে গেল, তাদের কজনকে ধরা হয়েছে এখন পর্যন্ত, সেটা ভারত সরকারকে জবাব দিতে হবে, মোদীজিকে জবাব দিতে হবে, অমিত শাহজিকে জবাব দিতে হবে। আমরা আমাদের সেনাদের জয় করে দেব। কর্নেল সুফিয়া কুরেশি, ওই কমান্ডেন্ট ভূমিকা সিং সহ যারা ওই টিমে ছিলেন তাদেরকে আমরা স্যালুট জানাবো। সাথে সাথে ভারত সরকারকে প্রশ্ন করবো, যে কাশ্মীরের মতো জায়গাতে প্রতি 5 মিটার 10 মিটার খেলাধুলা করে সেনা থাকলো, সেই কাশ্মীরের মতো জায়গাতে কিভাবে একটা পার্কের মধ্যে ঢুকে পার্কের গেট লাগিয়ে দিয়ে ধর্ম দেখে দেখে খুন করার সময় পেল, এই জবাবটা কিন্তু আপনাদের দিতে হবে। জবাব চাই, জবাব দিতে হবে। আমরা যারা কাশ্মীরে গিয়েছি তারা জানতে পারবেন, প্রতি 10 মিটার ছাড়া ছাড়া, প্রতি 15 মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স আছে, তাকে একেবারে তাদের জিজ্ঞাসা করে, প্রয়োজনে চেক করে। শুধু তাই নয়, এই যে পার্কের মধ্যে আক্রমণ চালিয়েছেন, এই পার্কের টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়। যখন টিকিট কেটে ভেতরে ঢুকবে যারা সিভিলিয়ান, তাদেরকে ওই সময় সেন্ট্রাল ফোর্স চেক করে। ওই দিকে ছিল না, ছিল না, রাখা হয়নি। এই প্রশ্ন থাকছে, এই প্রশ্নের উত্তর কে দেবে? ভারত সরকার। এটা তদন্ত সাপেক্ষ। আপনারা জানেন যে পশ্চিমবাংলার 3 জন খুন হয়েছিল, শহীদ হয়েছিল এই গণভোটের আক্রমণে। একজনের নাম খুব চর্চা হয়েছে, যদিও তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন আছে, এই বিতর্কে আমি জবাব না। এদিকে সামনে দিকে আপনাদের বলতে ভালো লাগে, আমি ভাবতে দিকে চলে আসছে। তারা ভলেন্টিয়ার আছে, কি করছেন আপনারা? আরো 2 জন আছে, একজনের বেহালা শখের বাজারের ওখানে বাড়ি, আর একজনের বাড়ি আপনার পুরুলিয়া। আমি গোপনে চুপি ছেড়ে বেহালায় সমীর বাবুর বাড়িতে গিয়েছিলাম। ওই বর্বরদের গুলিতে সমীর বাবু শহীদ হয়েছিল, তার স্ত্রী সাথে ছিল। তার স্ত্রীদের পরিবারের সাথে আমি কথা বলেছিলাম, কিছু জিনিস দেখেছি যেটা হতে জানার মধ্যে একটা অন্যতম যেটা, সে প্রশ্নটা আমাদেরকে বারবার তুলতে হবে, প্রত্যেকটা ভারতীয় নাগরিককে তুলতে হবে যে ওখানে গুলি চালাবার পরেও 2 ঘন্টা কেন তাদেরকে রেস্কিউ করার জন্য কেউ আসেনি। 2 ঘন্টা পরে রেস্কিউ করার জন্য আধিকারিকরা এসেছেন, প্রশাসন এসেছেন। তাহলে 2 ঘন্টা আর্মিদের কাছে ওই খবর চাইনি বা তাদেরকে আটকে দেওয়া হয়েছে, তাদেরকে আসতে দেয়নি, কিন্তু তদন্ত
হচ্ছে। আমরা এটা দাবি জানাবো, দাবি তুলব আমরা যে আমাদেরকে, আমরা ভারতীয় নাগরিক, আমার ভাইকে যারা খুন করেছে, কারা কারা খুন করেছে এবং বর্ডার থেকে তারা 300 কিলোমিটার দূরে অত বড় হাতিয়ার কিভাবে নিয়ে আসলো, কাদের সহযোগিতা ছিল, তাদেরকে খুঁজে বার করতে হবে, উপযুক্ত শাস্তি দিতে হবে। এই আওয়াজটা আমরা তুলব। কারণ দেশের বাইরের গাদ্দার পাকিস্তান, আমি গত পরশু দিনকে ঠিক এই সময় বলেছিলাম যে 14 দিন হয়ে যাচ্ছে আমার আর